আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনের জন্য রেকর্ড নিরাপত্তা প্যাকেজ ঘোষণা পেন্টাগনের। ইউলের মন্তব্যের পর তেহরান ও সিউলের মধ্যে উত্তেজনা। বিতর্কের জন্ম দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, চাইলেন ক্ষমা। রাশিয়াকে পরাজিত করতে মার্কিন নীতি বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, বলেন রুশ রাষ্ট্রদূত। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, বড় যুদ্ধের পথে ইউরোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেনের জন্য রেকর্ড নিরাপত্তা প্যাকেজ ঘোষণা পেন্টাগনে। ইউক্রেনের রাশিয়া চলমান যুদ্ধে কিয়েভের জন্য বৃহস্পতিবার আরো 250 কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্ট্রাইকার, সাজোয়া যান সহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে এই প্যাকেজে। ইউক্রেন যুদ্ধে মস্কোকে পরাজিত করতে ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য যতগুলো প্যাকেজ ঘোষণা করেছে তার মধ্যে বৃহস্পতিবার এই ঘোষিত প্যাকেজটি দ্বিতীয় বৃহত্তম। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার 19 জানুয়ারি পেন্টাগন জানিয়েছে নতুন প্যাকেজকে 90টি স্ট্রাইকার, সাজোয়া যান, 59টি ব্র্যাডলি ফাইটিং বাহন অন্তর্ভুক্ত থাকবে। এর আগের প্যাকেজে 50টি ব্র্যাডলি অন্তর্ভুক্ত ছিল। ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য চলতি মাসেই কিয়েভকে 100টির বেশি এই সামরিক যান দেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছেন সবশেষ নিরাপত্তা সহায়তার প্যাকেজে হিমার্স রকেট সিস্টেমের জন্য প্রচুর গোলাবারুদ থাকছে। হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স, এটি মাঝারি পাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা MLRS। এটি ভ্রাম্যমাণ একটি ইউনিট যা একই সঙ্গে একাধিক নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। এই হিমার্সের মাধ্যমে রুশ বাহিনীর অস্ত্রের ডিপো এবং কমান্ড পোস্টে হামলা চালিয়ে ব্যাপক প্রভাব ফেলেছে ইউক্রেনীয় সেনারা। এ পর্যন্ত বেশ কয়েকটি হিমার্স ইউক্রেনকে দিয়েছে বাইডেন প্রশাসন। রাশিয়ার হামলা প্রতিহতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য অতিরিক্ত অস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছেন পেন্টাগন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর ঘোষণা দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুরু থেকেই জেলেনস্কি সরকারকে মানবিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এসব অস্ত্র যুদ্ধে আরো ত্বরান্বিত করবে বলে আমাদের বারবার সতর্ক করে আসছে ক্রেমলিন। এমনকি ইউক্রেনে পাঠানো পশ্চিমাদের এসব অস্ত্র ও সামরিক যান রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হবে বলে সাফ জানিয়ে দিয়েছে পুতিন প্রশাসন। যদিও মস্কোর হুমকি কোনো পাত্তা না দিয়েই ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো। ইউলের মন্তব্যের পর তেহরান ও সিউলের মধ্যে উত্তেজনা। ইরান সংযুক্ত আরব আমিরাতের জন্য সবচেয়ে বড় হুমকি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এমন বক্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে তেহরান ও সিউলের মধ্যে। বৃহস্পতিবার পাল্টাপাল্টি রাষ্ট্রদূতকে ডেকেছে দুই দেশে। এর মধ্যেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব পাস হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উইন সুক ইউল। দেশটিতে অবস্থান করা কোরীয় সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় ইরানকে টেনে আনেন উইল। তিনি বলেন, উত্তর কোরিয়া যেমন দক্ষিণ কোরিয়ার জন্য হুমকি, ঠিক তেমনি সংযুক্ত আরব আমিরাতের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান। তাৎক্ষণিকভাবে তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইলের বক্তব্য সরাসরি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক, যার কোনো বৈধতা ও গ্রহণযোগ্যতা নেই। একই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব করে কঠোর প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইয়েলের এমন বক্তব্যের মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করবে বলেও জানিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী রেজা নাজাফি। অন্যদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে সিউলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন করে উত্তেজনার মধ্যেই ইরান বিরোধী একটি প্রস্তাব পাস হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে। বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন হয় ইউরোপীয় পার্লামেন্টে। 638 জন সদস্যের উপস্থিতিতে উত্থাপিত ওই প্রস্তাবে
প্রস্তাবের পক্ষে 598 জন আইন প্রণেতা ভোট দেন। অন্যদিকে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় 9টি, আর বিরত থাকেন 31 জন। বিতর্কের জন্ম দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, চাইলেন ক্ষমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ধারণের জন্য অল্প সময় সিট বেল্ট সরিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যদিও এমন ঘটনার জন্য ইতিমধ্যে ক্ষমাও চেয়েছেন তিনি। সুনাক বৃহস্পতিবার গাড়িতে উত্তর পশ্চিম ইংল্যান্ডের গন্তব্যে যান। চলতি গাড়িতে তিনি কিছু সময়ের জন্য সিট বেল্ট সরিয়ে নিয়েছিলেন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর জন্য তিনি তার সিট বেল্ট সরান। এ প্রসঙ্গে ডাউনিং সিস্টেমের কার্যালয়ে সুনাকের মুখপাত্র জানান, তিনি অল্প সময়ের জন্য গাড়ির সিট বেল্ট খুলেছিলেন। এমন ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী গাড়ি চলাকালীন সিট বেল্ট পরতে ব্যর্থ হলে তাৎক্ষণিক 100 পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ সংক্রান্ত মামলা আদালতে যায় তাহলে জরিমানা 500 পাউন্ড পর্যন্ত হতে পারে। সুনাকের আইনজীবী আরো বলেন, এটা ছিল বিচার বিবেচনার একটা ছোট ত্রুটি। ছোট ভিডিও ধারণ করার জন্য প্রধানমন্ত্রী তার সিট বেল্ট সরিয়েছিলেন। তিনি পুরোপুরি স্বীকার করেন যে এটি একটি ভুল ছিল। এই ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থী। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিশ্বাস করেন প্রত্যেকেরই সিট বেল্ট পরা উচিত। এমন ঘটনায় ঋষি সুনাকের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিরোধী দল লেবার পার্টিও সমালোচনায় মেতেছে। উল্লেখ্য, 2022 সালের 25শে অক্টোবর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন ঋষি সুনাক। এর মধ্যেই বিতর্কের জন্ম দিলেন তিনি। রাশিয়াকে পরাজিত করতে মার্কিন নীতি বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, বললেন রুশ রাষ্ট্রদূত। রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোল আন্তোনভ শুক্রবার বলেছেন, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে মার্কিন নীতি বিশ্বকে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়া পরমাণু ক্ষেত্রে বিপজ্জনক এবং বেপরোয়া বাগিতা ব্যবহার করছে বলে মিডিয়া রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে বলা হবে। রাশিয়ার কূটনৈতিক বলে, দেশের রাজনৈতিক বা সামরিক নেতৃত্বের কেউ কখনো এমন ভাবে কথা বলেনি। দূতাবাসের প্রেস সার্ভিস আন্তোনভকে উদ্ধৃত করে জানান, আন্তোনভ বলেন, আমরা একটি কাজই করেছি, আর তা হলো ওয়াশিংটনকে ক্রমাগত সতর্ক করছি যে যুদ্ধক্ষেত্রে আমাদের দেশের জন্য কৌশলগত পরাজয় নিশ্চিত করার নীতি বিশ্বকে দ্রুত একটি বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত ও তার মিত্ররা রুশ ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক হাইব্রিড যুদ্ধ ঘোষণা করছে। একই সময় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের পুনর্জাগরণে অর্থায়ন করতে বাধ্য করে তাদের ন্যাটো অংশীদারদের কাছে থেকে লাভবান হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা শিল্প এমনকি শীতল যুদ্ধের সময়ও এই ধরনের অর্থ দেখায়নি, বলেন তিনি। তার মতে মস্কোর ইঙ্গিতের কাছে ওয়াশিংটন পুরোপুরি বধির। বড় যুদ্ধের পথে ইউরোপ। ইউরোপে চলছে বড় যুদ্ধের সাজ রব। এই বিরোধিতা করছে মহাদেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি জার্মানি। এই যুদ্ধে যোগ দিতে বার্লিনকে রাজি করাতে পশ্চিমাদের মিত্র দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা জার্মানির রাম স্টাইল বিমান ঘাঁটিতে বৈঠকে বসছে। আজ শুক্রবার ফরাসি গণমাধ্যম ফ্রান্স 24 এর সংবাদে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রায় 11 মাস পর রাম স্টাইলে আজকের বৈঠকে ইউক্রেনকে আরো অস্ত্র দেওয়ার বিষয়ে আলোচনা হবে। প্রতিবেদন অনুসারে ইউরোপের দেশগুলোতে ব্যবহৃত জার্মানির লিওপার্ড 2 ট্যাঙ্ক কিভাবে কিয়েভকেও দেওয়া যায় তা এই বৈঠকের আলোচনার অন্যতম বিষয়। এতে আরো বলা হয়, লিওপার্ড সরবরাহ নিয়ে মিত্রদের যে কোনো সিদ্ধান্ত বার্লিনের ভেটো ক্ষমতা আছে। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ ইউক্রেনকে তাদের অত্যাধুনিক ট্যাঙ্ক দিতে নারাজ। রাশিয়ার সঙ্গে কোনো আঙ্গিকে যুদ্ধে জড়াতে চায় না তার সরকার। মিত্রদের ভাবনা, শীত শেষে আসন্ন বসন্তে জার্মান ট্যাঙ্ক ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে পিছু হটাতে বাধ্য করতে পারে, ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের মোড়। এমন গুরুত্বপূর্ণ সময়ে জার্মানিকে পাশে চায় যুক্তরাষ্ট্র। এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে বলা হয়, ইউক্রেন রাশিয়ার শীত কমার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠছে যুদ্ধের আবহ। কিয়েভকে কেন্দ্র করে বড় আকারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। একদিকে ক্রেমলিন মরিয়া পূর্ব ইউক্রেনে হারানো শহরগুলো পুনরুদ্ধারের জন্য, অন্যদিকে ইউক্রেনীয় সেনারা মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন রুশদের দখলে থাকা ভূমি পুনরুদ্ধারে। প্রথম ধারণা করা হয়েছিল প্রচন্ড শীতের যুদ্ধক্ষেত্রে তুলনামূলক স্থিতি অবস্থা থাকবে, তা হয়নি। বিবদমান দুই পক্ষই একে অপরের উপর অপ্রত্যাশিত হামলা চালিয়ে একে অন্যের ব্যাপক ক্ষতি করছে। এসব হামলা যুদ্ধ থামানোর আশা জাগায়নি, বরং পথ দেখিয়েছে একটি বড় যুদ্ধে। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্ররা রুশ হামলা ঠেকাতে ইউক্রেনে আরো ভারী অস্ত্র, কামান,
যুদ্ধযান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে।